এই জ্যোতিবাবুর বাড়ির অবস্থা, মানে ওনার ওয়াইফ বা বাড়ির যে পরিবেশ, কিছুটা হলেও আমরা সেই সময় সাংবাদিকতা এসেছি, আমিও বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি। আমার নিজের জীবনে একবার হয়েছিল, একটা ফল ওখানে পেয়ারা আমি পেরেছিলাম এবং সেটা নিয়ে একটুখানি গন্ডগোল অশান্তিও হয়। এরকম কোনো অভিজ্ঞতা আছে? আছে তো। সেটা হচ্ছে অনেক ফল হতো ওখানে ওই ইন্দিরা ভবনের ভেতরে। ইন্দিরা ভবনের অনেক রকম গাছ ছিল, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাউথ থেকে এনে ওগুলো পোতা হয়েছিল। খুব সুন্দর ছিল ইন্দিরা ভবনের ভেতরটা, সুন্দর লন ছিল এবং খুব দামি দামি গাছ লাগানো ছিল, তার মধ্যে পেঁপে গাছও লাগানো ছিল আচ্ছা, পেছন দিকটায়। তো সেখানে আমাদের 3 জায়গায় ডিউটি হতো। পেরিফেরি ডিউটি হতো, ইনসাইড দি এতে প্রক্সিমিটিতে ডিউটি হতো, এবং একদম ভেতরে ইনসাইড দি প্রিমাইস ডিউটি হতো। তো ওইরকম ইনসাইড দি প্রিমাইসে আমাদের এক কনস্টেবল একবার একটা পাকা পেঁপে, তার খুব লোভ হয়েছিল এবং খিদেও হয়তো পেয়েছিল, পেঁপেটা নিয়ে যায়নি, পেঁপেটা ওখানে বসে বসে পেড়ে খেয়েছিল। তাতে কমপ্লেন হয়ে গেছিলো। কমপ্লেন কে করেছিলেন? কমপ্লেনটা ওনার এর থেকেই, ইন্দিরা ভবন থেকেই গেছিলো, মানে ম্যাডাম হতে পারে, আমি তো বলতে পারবো না, আমার সামনে কমপ্লেন হয়নি। তো আমরা কখন জানতে পারলাম, যখন ডিজি সাহেব, দিদেন ডিজি সাহেব, উনি এসছিলেন, এসে ইন্দিরা ভবনে এসেছেন, ইন্দিরা ভবনে এসছিলেন এবং কোয়ারিজ করছিলেন। সেই সময় আমরা জানতে পারলাম যে, আবার ডিজি সাহেব কিছুক্ষণ পরে চলেও গেলেন। তো আমরা জানতে পারলাম, কারণ ইন্দিরা ভবনের ওখানে একটা আলাদা কন্ট্রোল রুম ছিল, ঠিক ইন্দিরা ভবন কন্ট্রোল রুম দোতলায়। সেখান থেকে আমরা জানতে পারলাম যে রাইটার্স থেকে ওনাকে আবার চলে আসতে বলা হয়েছে। মানে ডিজি সাহেবকে সিএম নিজে বলছেন, বা সেক্রেটারি কেউ বলেছেন, বা কিছু বলেছেন যে ইন্দিরা ভবনে পুলিশ যাওয়ার দরকার নেই, মানে এই ঘটনার তদন্তে পুলিশ যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, মানে ইন্দিরা ভবনের ভেতরে অ্যাকচুয়ালি ইউনিফর্ম পুলিশ খুব একটা উনি পছন্দ করতেন না। কারণ আরও একটা ঘটনা বলি, জনৈক ডিজিপি সাহেব, উনি এসছিলেন, আমার সেদিনকে মর্নিং ডিউটি ছিল, মর্নিং না, ডে ডিউটি। তো ডিজিপি সাহেব এসছিলেন, আমরা তো স্যারকে খুব করলাম, অভ্যর্থনা যেরকম করার। তো আমাদের খবর নিতে হতো ওই যে কন্ট্রোল রুমের থ্রু দিয়ে, যে সাহেব মিট করবেন কিনা, প্রি অ্যাপয়েন্টমেন্ট না থাকলে। তো আমরা সাহেবের কাছে পারমিশনের জন্য গেলাম, যে ডিজিপি সাহেব এসছেন, স্যার বসুন। স্যার তো বসলেন না, ওই চারদিকে ইএফআরের এক্সটার্নাল গার্ড থাকতো, পেরিফেরিয়াল গার্ড, তাদের সাথে কথা বলছিলেন। আমাদের ইন্সপেক্টর বাবু যিনি ছিলেন চার্জে, তার সাথে কথা বলছিলেন। সেই সময় ওখান থেকে মেসেজ আমরা যখন দিলাম, তখন ওখান থেকে রিপ্লাই এলো যে উনি কার্সি ভিজিটে এসেছিলেন। তো বলল কার্সি ভিজিট প্রফেশনাল এতে হবে, রেসিডেন্সে কার্সি ভিজিট হবে না, ওনাকে সম্মানজনকভাবে ওটা যেন কমিউনিকেট করে দেওয়া হয়। আমরা আবার ডিজিপি স্যারকে ওইভাবে আমরা হাম্বলি ওনাকে রিকোয়েস্ট করলাম। স্যার খুব কর্ডিয়ালি নিলেন এবং উনি ব্যাক করে রাইটার্স চলে গেলেন।